পাহাড়, মেঘ আর সবুজের এক শান্ত মিলনভূমি। খুব সুন্দর জায়গা কালিম্পংয়ের এই হনুমান পার্ক। কালিম্পংয়ের সায়েন্স সিটিতে চলে এসেছি। আসো দেখি আবার এই ডেলো পার্কে কি আছে। এটা আবার প্যারাগ্লাইডিংয়ের বুকিং অফিস। এবার লেখা আছে কোনটা কত দাম। মিডিয়াম ফ্লাই 3000, লং ফ্লাই 5000, আর ভিডিও রেকর্ডিং করতে গেলে 500 আরও। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা হনুমানজির মূর্তি, বৌদ্ধ পার্কে রঙিন অলঙ্করণে সাজানো স্থাপত্য, সায়েন্স সেন্টারের মজার এক্সপেরিমেন্ট। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ ডেলোর উপর গড়ে ওঠা এই পার্কে 8 থেকে 80 সবার জন্য আছে ফুল এন্টারটেনমেন্ট। আর কালিম্পং থেকে কোন ট্রেনে বাড়ি ফিরছি সেটাও দেখাবো এই ভিডিওতে। কিভাবে এসেছিলাম, কোথায় ছিলাম, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই রিসর্টে ভালো ঠান্ডা আছে, 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আর হাওয়াও দিচ্ছে খুব। তবে এখান থেকে আজকে কালিম্পং যাব, ওখানে শুনছি একটু গরম লাগবে, মানে এখান থেকে একটু টেম্পারেচার বেশি আছে। পরে এই জ্যাকেটটা খুলে ব্যাগে ঢুকিয়ে নেবো, অসুবিধা নেই কিছু। আচ্ছা, আমাদের হোমস্টেতে এই প্রি হোলি সেলিব্রেশন শুরু হয়েছে। কি হচ্ছে এগুলো? হোলি খেলার থেকে বড় কথা ওই রিল আর ভিডিও বানানোর কাজ হচ্ছে। তুমি হোলি খেলবে? চলে আসো। पिचकारी जो तूने मुझे मारी तो सीधी छाती चोरी तेरा भी हो गई पहन के जो तूने मारा ठुमका तो लड्डू पड़ोसन की मानी हो गई। এই লাগেজ ওঠানোর কাজ চলছে। আজকে বাড়ি ফিরছি সবাই। এনজেপি থেকে ট্রেন আছে সন্ধ্যাবেলা, তো কোন ট্রেনে ফিরছি, টাইমিং কি আছে সব কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো। আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ঋষভ আর লাভা ঘুরে আজকে দেখব উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় স্থান কালিম্পং। প্রথমে আসলাম এখানকার একটি অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা পর্যটন ও ধর্মীয় স্থানে, যার নাম হনুমান পার্ক। একটা পাহাড়ের উপর তৈরি হয়েছে এই জায়গা, তাই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে আসতে হয়। 2 মিনিটের মতো হেঁটে আসলেই চোখের সামনে আবছা একটা হনুমানজির মূর্তি ফুটে ওঠে। সবুজ পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে, যিনি শক্তি, ভক্তি ও বিশ্বাসের প্রতীক হিসাবে হিন্দু ধর্মে পূজিত হন। চারপাশে ঘন সবুজ বন, হাওয়াতে উঠতে থাকা পতাকা আর প্রকৃতির মৃদু শব্দ মিলিয়ে এই জায়গাটি এক অনন্য শান্তির আবহ তৈরি করে। ভক্তরা এখানে এসে প্রার্থনা, ধূপ জ্বালানো ও পূজা অর্চনার মাধ্যমে আশীর্বাদ প্রার্থনা করেন। জায়গাটি কালিম্পংয়ের প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসাবে পরিচিত। তবে এটি শুধু একটি পুজোর স্থান নয়, বরং স্থানীয় মানুষের জন্য সাংস্কৃতিক ও সামাজিক মিলন কেন্দ্র হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হনুমান পার্ক এমন একটি স্থান যেখানে ধর্মীয় বিশ্বাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানসিক প্রশান্তি একসাথে মিলিত হয়েছে। এটি ভ্রমণপ্রেমী ও হনুমানজির ভক্তদের জন্য সমানভাবে আকর্ষণীয় একটি গন্তব্য। খুব সুন্দর জায়গা কালিম্পংয়ের এই হনুমান পার্ক। কালিম্পং ঘুরতে আসলে অবশ্যই আসবে এখানে। বেশ নিরিবিলি শান্তির পরিবেশ আর চারিদিকে পাহাড়, দারুণ লাগলো এসে। বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো এবার নেক্সট স্পট। ওই হনুমান পার্ক থেকে মাত্র 1 মিনিট দূরে এখন আসলাম হচ্ছে বৌদ্ধ পার্ক। এই যে এইটা, চলো যাই ভিতরে। এখানে স্থাপিত বিশালাকার ভগবান বুদ্ধের মূর্তিটি রাস্তা দিয়ে যাওয়ার সময় সবার দৃষ্টি আকর্ষণ করে। রঙিন অলঙ্করণে সজ্জিত পদ্মাসনে বসা এই মূর্তি শান্তি, করুণা ও ধ্যানের প্রতীক হিসাবে দর্শনার্থীদের গভীরভাবে আকৃষ্ট করে। পার্কের চারপাশে সুসজ্জিত বাগান, ফুলের গাছ আর পরিচ্ছন্ন পথ চলা পুরো পরিবেশকে আরও মনোরম করে তোলে। প্রার্থনার পতাকা বাতাসে দুলতে দুলতে যেন এক ধরনের ধ্যানমগ্ন আবহ তৈরি করে, যা এই জায়গাটিকে শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং মানসিক শান্তির আশ্রয়স্থলে পরিণত করেছে। মূর্তির নিচের অংশে বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতীক ও অলঙ্করণ দেখা যায়, যা তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির ছাপ বহন করছে। এই মন্দিরটা দেখো, কারুকার্য কিন্তু অসাধারণ। দেখো জল ভর্তি বাটি রেখে দিয়েছে, খুব সম্ভবত পাখি ফাঁকিদের খাওয়ার জন্য। আর এই স্ট্যাচুর ঠিক উল্টো দিকে একটা মনেস্ট্রিও আছে। প্রথমে ঘুরলাম দুটো ধার্মিক স্থানে, এরপর যাব বিজ্ঞানকে জানতে কালিম্পং সায়েন্স সেন্টারে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সেই জায়গার টিকিট কাউন্টারের সামনে। একজনের 40 টাকা। টিকিট কেটে চলে আসলাম আমাদের গন্তব্যে।
কালিম্পংয়ের সায়েন্স সিটিতে চলে এসেছি। ওই দিক দিয়ে ঢুকতে হবে, আর এই দিকে সব পার্কিং আছে গাড়ি আমাদের। চলো দেখি ভিতরে কি কি আছে। আচ্ছা, এটাই রিসেপশন এরিয়া। পাশেই রয়েছে ম্যাজিক ওয়াটার ট্যাপ, এখান দিয়ে জল পড়ে যায়, বালতি ভর্তি হয়ে যাচ্ছে, তাও জল পড়ে যাচ্ছে। আর এই ঢুকেই বাঁদিকে একটা ঘর আছে, চলো দেখি কি আছে এখানে। ক্ল্যাপ ট্রি, হাততালি দিয়ে লাইট জ্বলে। হ্যাঁ, লাইন্স অফ ফোর্স, এটা হচ্ছে এখানে ম্যাগনেট আছে। এই বড় ম্যাগনেটটায় ঘোরালে বাকি সবগুলো ঘুরবে, বাকি সব ম্যাগনেটগুলো ঘুরবে। এইটা আবার কি? সি মি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এই দুটো মাঝখানে কিন্তু ফাঁকা, কিন্তু এদিকে চোখ রাখলে আর ওইদিকে যে থাকবে এখান দিয়ে দেখা যাবে, এখানে যে থাকবে ওই সাইড দিয়ে দেখা যাবে, যদি মাঝখানে ফাঁকা। এইটা দেখো ইনফাইনাইট কিউব, এটা এখান দিয়ে দেখতে হবে। ধরো এক সাইড দিয়ে দেখলে এই কিউব একদম ইনফাইনাইট, শেষ হচ্ছে না। বাহ, আমি কিন্তু করিনি। আর এইদিকে আছে স্প্রিং ইরেজার, এটা করতে হবে এই সেন্টার পয়েন্টে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হবে, তারপরে ঘোরাতে হবে। এবার ঘোরালে দেখতে হবে এই চারটে যে কালার, চারটে বটন রয়েছে, চারটে কালার, ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আসলে চোখের ইলিউশন। যাই হোক, চলো দেখি আর কি কি আছে। এবার এর ভিতরে দেখো, লিভ ইউর শ্যাডো বিহাইন্ড, ফ্রোজেন শ্যাডো। চলো দেখি কি আছে। এটা দেখো, এখানে লাইট জ্বলবে, এই শ্যাডোটা ফ্রোজ হয়ে গেছে। বেশ মজার কিন্তু এটা। এটা হচ্ছে মিরর অ্যান্ড ইমেজ গ্যালারি। আচ্ছা, দেখা যাক। প্রথমে হচ্ছে ঘোস্ট ওয়াক, অনেকগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো আমি। তার পাশে হচ্ছে এই মিরর মেজ, তো অনেকেই জানে, অনেক জায়গাতেই আছে এটা। কোন আয়না বুঝতে পারবে না, কোথা দিয়ে বেরোবে বুঝতে পারবে না ঢুকলে একবার। চারদিকে হাত দিয়ে দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, উপায় বলছো তোমাকে আমি? তাই বলো দেখি কি উপায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে মিররে এইটা নেই, লাইনটা নেই। হ্যাঁ চোখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখে দেখে, এটা দেখে দেখে বোঝা যাবে। এই যে বেরোনো, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে চলে আসলাম। আচ্ছা, এই সাইডে আছে জায়ান্ট হল। এখানে ঢুকলে মনে হবে কত বড় হল একটা, কিন্তু কাজ মাত্র এই তিনটে, একটা এই দুটো, আর সামনে মনে একটা আছে। হ্যাঁ, তিনটে। এটা আবার দেখো 3D অ্যানামরফোসিস, এদিকে একটা হাত রয়েছে, এটা একটা হাতের শেপ। ওই মেটাল অবজেক্টে হাতের শেপটা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এই ঘর থেকে বেরোনো যাক, দেখি এখানে কি আছে। আচ্ছা, এটা দেখো, আচ্ছা এটা টয়লেট। আচ্ছা, এই ফ্রি ওয়াইফাইও রয়েছে, পাসওয়ার্ড লেখা। ওই সামনে ওখান দিয়ে ঢুকেছিলাম। ডান দিকে আমাদের গাড়ি রাখা আছে, পার্কিং। আচ্ছা, বেরিয়ে এই ডান দিকে উপরে চলে গেলে একটা পার্কও আছে, আর বাচ্চাদের ভালো লাগবে এই জায়গা। গাড়িতে উঠে পড়েছে সবাই, চলো এবার। আসো দেখি আবার এই ডেলো পার্কে কি কি আছে। সব পার্কিং এদিকে আবার প্যারাগ্লাইডিং বুকিং করছে অনেকে, প্যারাগ্লাইডিং বুকিং অফিস। এসব করবো না আমি, ভয় লাগে। আর এই পাশ দিয়ে সোজা চলে আসলেই এই পার্ক, ডেলো পার্ক। বাইরে কিছু দোকানপাটও আছে, ব্যাগ পাওয়া যাচ্ছে, তারপর এখানে কিছু ছোটোখাটো খাবার দাবার। আর এদিকে হচ্ছে ওই সোজা গিয়ে, এটা তো গেট ঢোকার, আর ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট, আর ওপেনিং টাইম হচ্ছে 9টা, আর ক্লোজ হচ্ছে 5টায়। আচ্ছা, এই দিক দিয়ে, এইখান দিয়ে হচ্ছে ঢোকার জায়গা। কত বড় পার্ক। ঢোকার সময় একটা গাড়ি দেখলাম, এটিভি গাড়ি, এটা অল ট্রেন ভেহিকেল গাড়ি। এখানে চড়তে এগুলো 2 জন বসলে 100 করে, আর 1 জন চালালে সেলফ রাইড 200 টাকা। ডুবলা গাড়ির সি বিচে এই গাড়ি চালিয়েছিলাম। কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্যের শীর্ষে অবস্থিত এই ডেলো পার্ক প্রকৃতি, ইতিহাস এবং আধুনিক বিনোদনের এক অনন্য সংমিশ্রণ।
সে এখানে ঘোরাও চড়তে পারে, এসে পুরো পার্কটা ঘোরাবে, ঘোরা করে 150 টাকা পার হেড লাগছে। এই পার্কটি মূলত ডেলো হিলের উপর নির্মিত, যা প্রায় 1704 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান। এখানে আবার একটা ক্যাম্পও রয়েছে, পোলো পিঙ্ক নেস্ট ক্যাম্প। এর ভিতরে ওই যে দেখা যাচ্ছে তাঁবুগুলো, ওখানে যদি থাকতে চায় কেউ এখানে এসে থাকতে পারে। আর একটা রাস্তা, সরু রাস্তা উঠে যাচ্ছে উপর দিকে, চলো গিয়ে দেখি উপরে কী কী আছে। আয়তনের দিক থেকে ডেলো পার্ক প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত, যা সম্পূর্ণভাবে সুপরিকল্পিত বাগান, খোলা সবুজ মাঠ এবং ফুলে ভরা ল্যান্ডস্কেপ দিয়ে সাজানো। এখানে পাথরের পথ, বসার জায়গা, শিশুদের খেলার জায়গা এবং হাঁটার জন্য সুন্দর ট্রেল তৈরি করা হয়েছে, যাতে পর্যটকরা নিজেদের ইচ্ছা মতো সময় কাটাতে পারে। পার্কটি নির্মাণ ও উন্নয়ন করেছে সরকার, মূলত এটিকে একটি নেচার পার্ক ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে। ভৌগোলিকভাবে এই পার্কটি এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। এখান থেকে কালিম্পং শহর, তিস্তা নদী এবং তার আশেপাশের উপত্যকার অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়ে। ডেলো হিল বহুদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট হিসাবে পরিচিত। বহু বছর আগে এই কালিম্পং শহর সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, আর এই পাহাড়টি সেই সময় থেকেই আশেপাশের অঞ্চল পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। পরবর্তীকালে এই পাহাড়কে একটি সুসংগঠিত পার্কে রূপান্তরিত করা হয়, যেখানে আজকের এই সুন্দর বাগান ও পর্যটন সুবিধাগুলি গড়ে উঠেছে। ওই ঘোড়ায় চড়া ছাড়া আর কিছু সেরকম অ্যাক্টিভিটিস নেই, কিন্তু ওই প্রকৃতির মাঝে, সবুজের মাঝখানে যদি সময় কাটাতে যাও তাহলে এখানে অবশ্যই এসো। চারিদিকে ফুলের গাছপালা লাগানো, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লাগবে আশা করি। ওই ফ্যামিলি নিয়ে এরকম জায়গায় বসে থাকতে পারলে বেশ সময় কাটানো যায়। ছবি তোলার জন্য খুব ভালো জায়গা এটা। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে ডেলো পার্ক সত্যি এক স্বর্গের মতো। চারপাশে সবুজ পাহাড়, রঙিন ফুলের বাগান, ঠান্ডা হাওয়া আর মাঝে মাঝে ভেসে আসা মেঘ, সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়েছে। আবার শীতকালে পরিষ্কার আকাশ থাকলে দূরের পাহাড়গুলো একেবারে স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে। আচ্ছা, এই ডেলো পার্ক থেকে বেরিয়ে একটা ব্যানার দেখলাম এখানে। এখানে কী কী হোমস্টে আছে, হোমস্টে বা রিসর্ট বা ক্যাম্প কী কী আছে, তার ফোন নাম্বার আর কী ধরনের ক্যাম্প, ডিলাক্স নাকি প্রিমিয়াম, সব লেখা আছে। আর কটা রুম আছে, সঙ্গে ট্যারিফ কত, সেগুলোও লেখা আছে। আর কয়েকটা জায়গার ছবিও দেওয়া রয়েছে। এই লাভা, লোলেগাঁও, কালিম্পং সব জায়গার থাকার জায়গা পেয়ে যাবে। এটা আবার প্যারাগ্লাইডিংয়ের বুকিং অফিস। এখান দিয়ে লেখা আছে কোনটা কত দাম। মিডিয়াম ফ্লাই 3000, লং ফ্লাই 5000, আর ভিডিও রেকর্ডিং করতে গেলে 500 আরও। হ্যাঁ, কেউ করছে না এখানে প্যারাগ্লাইডিং। আকাশে একটাও দেখলাম না তো। এখানে ওই পার্কিংয়ের দিকে প্রচুর খাওয়ার দোকানপাট, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। লাঞ্চ করতে চাইলে এখান থেকে করে নিতে পারো। আমরা এই গাড়ি করে ঘুরেছি, লাল গাড়িটা, টাটা সুমো। এছাড়াও একটা বোলেরোও আছে। এরকম এক একটা গাড়ি করে এক একদিন ঘুরতে 5,500 টাকা করে নিয়েছে। বুকিং করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা কালিম্পংয়ের শহরাঞ্চলে এসে পৌঁছেছি। এখানে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা ছেড়ে নেবো আজকে। এই রাস্তার অর্ধেক পার্কিংয়ের জন্য কভার হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা দিয়ে গাড়ি চলছে। এই গলির ভেতরে একটা ভাতের হোটেল আছে, আদিত্য হোটেল। কিন্তু আমার ইচ্ছা আজকে ভাত খাবো না, মোমো খাবো ইচ্ছা আছে। চলো দেখি পাই কিনা। এই একটা পেয়েছি, হোটেল গম্ফুস ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার। দেখি ভেতরে কী পাওয়া যায়। আচ্ছা, উপরে উঠতে হবে। বাহ, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এই মেনু কার্ডে দেখো, মোমো রয়েছে, চিকেন স্ট্রিম মোমো 8 পিস 160 টাকা। পর্ক মোমো আছে, ফ্রাইড চিকেন মোমো, ফ্রাইড পর্ক মোমো। আমি চিকেন মোমোই খাচ্ছি। আচ্ছা, চলে যাচ্ছে আমার 8 পিস চিকেন মোমো, আর এর সঙ্গে এই স্যুপ। বেশ মোমোটা কিন্তু বেশ ভালো ছিল। 8 পিস দিয়েছে, অনেকটাই আছে। 160 টাকা, দাম ঠিকঠাকই মনে হলো। 7:30 নাগাদ ট্রেন আমাদের এনজেপি থেকে। এখান থেকে যেতে 4 ঘন্টা লাগবে। তো এখন বাজে 2:30, কিন্তু মাঝখানে রাস্তায় নাকি কাজ হচ্ছে, ওই জন্য বন্ধ আছে রাস্তা। ওখানে খুব জ্যাম হচ্ছে নাকি, দেখি কি হয়। চলো। কিছুটা ভয় নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করলেও রাস্তায় কোনো রকম সমস্যা হয়নি। ট্রেন আসতে এখনও অনেক দেরি। বিকেলবেলা তিস্তা নদী আর চারপাশের পাহাড়ের স্নিগ্ধ রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। 7:30টার সময় আসলো আমাদের দার্জিলিং মেল। যেতে সময় লাগবে 10 ঘন্টা। স্লিপার ক্লাসের ভাড়া 375 আর 3 এসিতে 965 টাকা। ঠিক সময়ে ছাড়লো ট্রেন।
দেরি না হলে পরদিন ভোর 5:35 শিয়ালদা পৌঁছাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। পরের ট্যুরগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।